আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপই করুন না কেন তাতে পূর্ণ সমর্থন রয়েছে বলে সর্বদল বৈঠকে বিরোধী দলগুলি জানিয়েছে। পেহেলগাঁওতে জঙ্গি হানাকে ভারতের অন্তরাত্মার উপর আঘাত বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেছেন, ভারত প্রত্যেক সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদের মদতদাতাদের খুঁজে বের করে শাস্তি দেবে। কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন এ রাজ্যের সেনা জওয়ান ঝন্টু আলী শেখ। এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে আগামী 2 মে। শুষ্ক বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি হয়েছে। তীব্র গরমে কাজ করতে গিয়ে শ্রমিকরা যাতে অসুস্থ না হয়ে পড়েন সেজন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। মোহামেডান স্পোর্টিং সুপার কাপ থেকে বিদায় নিয়েছে। আসছে বিস্তারিত সংবাদে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপই করুক না কেন তাতে পূর্ণ সমর্থন রয়েছে বলে বিরোধী দলগুলি জানিয়েছে। পেহেলগাঁও হামলা নিয়ে গতকাল দিল্লিতে সর্বদল বৈঠকের আয়োজন করা হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে সংসদ ভবনে ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দল নেতা মল্লিকার্জুন খাড়গেও ছিলেন ওই বৈঠকে। 13টি রাজনৈতিক দলের নেতারা 2 ঘন্টা ধরে চলা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের বলেন, প্রতিরক্ষামন্ত্রী বৈঠকে উপস্থিত সকলকে পেহেলগাঁওয়ের ঘটনা এবং তারপর ভারত সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেছেন। सारे पॉलिटिकल पार्टी सरकार के साथ खड़ा है और सब पार्टी के नेताओं ने एक ही आवाज में कहा है कि सरकार जो भी कदम उठाएगा साथ देंगे। और मैं मानता हूं कि आज के इस महत्वपूर्ण ऑल पार्टी बैठक में जो हमने स्पिरिट अडॉप्ट किया है कि एकजुट होकर के लड़ाई लड़ेंगे आतंकवाद के खिलाफ, वो आगे भी जारी रहेगा। এদিকে পেহেলগাঁওয়ে জঙ্গি হানাকে ভারতের অন্তরাত্মার উপর আঘাত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেছেন, ভারত প্রত্যেক সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদের মদতদাতাদের খুঁজে বের করে শাস্তি দেবে। इस आतंकी हमले में कोई बांग्ला बोलता था, कोई कन्नड़ा बोलता था, कोई मराठी था, कोई ओडिया था, कोई गुजराती था, कोई यहाँ बिहार का लाल था। आज उन सभी की मृत्यु पर करगिल से कन्याकुमारी तक हमारा दुख एक जैसा है, हमारा आक्रोश एक जैसा है। পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার যোগ্য জবাব দেওয়া হবে বলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। গতকাল বিধানসভার বাইরে সাংবাদিকদের কাছে তিনি বর্বরচিত এই হামলার তীব্র নিন্দা করেন। পরিকল্পিতভাবে কাশ্মীরে হিন্দু নিধনের অভিযোগ তুলেছেন তিনি। শুরুটা ভালো হয়েছে, মোদিজির উপর ভরসা রাখুন। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, শক্তিশালী প্রধানমন্ত্রী। উনি এর আগেও অন্দর ঘুষকে মারা, এবারেও ভিতরে ঢুকে ওদের সাইজ করবেন। ও গোটা বিশ্ব সম্প্রদায় মোদিজির পাশে এসে দাঁড়িয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে কাশ্মীরের ঘটনায় সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তার সমালোচনা করে শুভেন্দু বাবু বলেন, মমতা ব্যানার্জি কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ছেন। মুর্শিদাবাদে দুজন হিন্দু নাগরিককে হত্যার সময় পুলিশ সেখানে ছিল না কেন সে প্রশ্ন তুলেছেন তিনি। জঙ্গি হানায় নিহত বিতান অধিকারীর স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। পেহেলগাঁওতে বেছে বেছে হিন্দুদের হত্যার পেছনে দেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির প্রয়াস রয়েছে বলে সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম অভিযোগ করেছেন। যখন এই ধরনের সংকট হয়, পাকিস্তান থেকে যখন সন্ত্রাসবাদী পাঠিয়ে বা ট্রেনিং দিয়ে, অস্ত্র দিয়ে যখন আমাদের দেশে মানুষকে খুন করা হচ্ছে, নিরীহ মানুষকে, তখন প্রথম কাজ হচ্ছে যে কোনো দেশের প্রেমিকের গোটা দেশের মানুষকে একটা করা। আর এটা বুঝতে হবে, মুর্শিদাবাদের সুতিতে হোক, ধুলিয়ানে হোক, যখন মানুষ মারা যায় এই ধর্মীয় উস্কানিতে যে রাজনীতি হয় সে সাম্প্রদায়িকতার বলি হয়। পেহেলগাঁওতে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে প্রদেশ কংগ্রেস গতকাল সন্ধ্যায় কলকাতায় প্রতিবাদ মিছিল করে। কালো ব্যাজ পরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মিছিলের নেতৃত্ব দেন। যুব তৃণমূল গতকাল কলকাতায় কাঁকুড়গাছি থেকে বেলেঘাটা গান্ধী ভবন পর্যন্ত মোমবাতি হাতে মৌন মিছিল করেছে। মিছিলে পা মিলান সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ, বিধায়ক সুপ্তি পান্ডে। এসইউসিআই কমিউনিস্ট কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছে। দলের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল কলকাতার শহীদ মিনারে আয়োজিত এক সভায় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বলেন, এই ঘটনায় শুধু কাশ্মীরের অর্থনীতি ও পর্যটন শিল্পই নয়, সারা দেশে সম্প্রীতির পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন এ রাজ্যের এক সেনা জওয়ান। নদিয়ার তেহট্ট থানার পাথরঘাটার বাসিন্দা ঝন্টু আলী শেখ ৬ নম্বর প্যারাশুট রেজিমেন্টের বিশেষ বাহিনীর সদস্য ছিলেন। ২০০৮-এ তিনি সামরিক বাহিনীতে যোগ দেন।
সেনাবাহিনীর হোয়াইট নাইট কোরের পক্ষ থেকে জানানো হয়েছে, জঙ্গিদের সঙ্গে গুলি লড়াইয়ের সময় ঝন্টুর দেহে গুলি লাগে। ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নিহত জওয়ানের পরিবারের সঙ্গে কথা বলেছেন। সিপিআইএম এর এক প্রতিনিধি দল গতকাল ঝন্টু শেখের বাড়িতে গিয়ে তাঁর বাবা সবুর আলী শেখকে সমবেদনা জানান। দলে ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অলোকেশ দাস। পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রেক্ষিতে উত্তেজনার মধ্যেই সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক সেনা জওয়ানকে আটক করেছে পাক রেঞ্জার্স। পিকে শাহ নামে ওই জওয়ান হুগলির রিশলার বাসিন্দা বলে জানা গেছে। গতকাল ভুলবশত তিনি ফিরোজপুর সীমান্তে পাক নিয়ন্ত্রিত এলাকায় ঢুকে পড়েন বলে খবর। সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে কলকাতার ব্রিগেড ময়দানে সমাবেশ করতে অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট। গতকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এ সংক্রান্ত শুনানিতে জানিয়েছেন, পহেলগাঁওয়ের ঘটনায় আপাতত 3 দিন মিটিং মিছিল জমায়েত হবে না। তবে সংগঠনটি চাইলে পরে নতুন করে মামলা দায়ের করতে পারে বলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 এপ্রিল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 121তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং নিউজ অন এআই এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেও বেলা 11টা থেকে মন কি বাত শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে আগামী 2রা মে। মধ্যশিক্ষা পর্ষদ গতকাল এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। ওই দিন সকাল 9টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সকাল 9:45 থেকে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে ফলাফল জানা যাবে। উল্লেখ্য, এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত 10ই ফেব্রুয়ারি। স্কুল সার্ভিস কমিশনের ভুলেই যোগ্যদের তালিকা থেকে বেশ কয়েকজন শিক্ষকের নাম বাদ গেছে। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকের পর যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের তরফে একথা জানিয়েছেন শিক্ষক চিন্ময় মণ্ডল। এসএসসি 15,403 জন যোগ্য শিক্ষকের তালিকা পাঠিয়ে দিয়েছে। ওই তালিকায় বেশ কয়েকজন শিক্ষকের নাম নেই বলে অভিযোগ ওঠে। বিদ্যুতের চাহিদা মেটাতে রাজ্য সরকার পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস ব্যবহারের ওপর বিশেষ জোর দিচ্ছে। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একটি সৌর বিদ্যুৎ প্রকল্পে ছাড়পত্র দেওয়া হয়েছে। একটি প্রতিবেদন। পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনকে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে রাজ্য জোর দিচ্ছে সৌর, বায়ু ও জলবিদ্যুৎ প্রকল্পে। চলতি সপ্তাহে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় 112 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই প্রকল্পকে সম্প্রসারিত করে আরও 100 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা সম্প্রতি জানিয়েছে 2025 সালের মধ্যে সৌরশক্তি উৎপাদন 2000 মেগাওয়াটে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে একাধিক সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়াও সুন্দরবন অঞ্চলে চালু হয়েছে ছোট আকারের সৌর গ্রিড। বায়ু শক্তি উৎপাদনের জন্য দীঘা ও মন্দারমণি উপকূলে পরীক্ষামূলকভাবে টারবাইন বসানোর কাজও চলেছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। শুষ্ক বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহ চলছে। আজও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানালেন, পশ্চিমের জেলাগুলোই অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা আছে। তার মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই 3টি জেলাতে তাপপ্রবাহের সাথে সাথে উষ্ণ রাত্রি থাকারও সম্ভাবনা আছে। এই কারণে এই 3টি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তীব্র গরমে কাজ করতে গিয়ে শ্রমিকরা যাতে অসুস্থ না হয়ে পড়েন সেজন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। কাজের সময় পরিবর্তন করার পরিকল্পনা চলছে। পর্যাপ্ত জল রাখা হচ্ছে কর্মস্থলে। কারখানার যে অংশে শ্রমিকরা নিয়মিত কাজ করেন সেই জায়গা যাতে অতিরিক্ত গরম না হয়ে যায়, বায়ু চলাচল স্বাভাবিক থাকে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। মোহামেডান স্পোর্টিং সুপার কাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে গতকাল রাউন্ড অফ 16 এর ম্যাচে মোহামেডান স্পোর্টিং 6-0 গোলে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে পরাজিত হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপই করুন না কেন তাতে পূর্ণ সমর্থন রয়েছে বলে সর্বদল বৈঠকে বিরোধী দলগুলি জানিয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হানাকে ভারতের অন্তরাত্মার উপর আঘাত বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেছেন, ভারত প্রত্যেক সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদের মদতদাতাদের খুঁজে বের করে শাস্তি দেবে।
এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে আগামী 2রা মে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খবর সকাল 9:15 মিনিটে।